নমস্কার আপনাদের সবাইকে। রূপকথার ঝুলি আমার চ্যানেল এক ঝুলি রূপকথা নিয়ে আমি এসেছি আপনাদের সকলের কাছে, গল্প বলার জন্য, পড়ার জন্য নয়। এবার আমার এই রূপকথার ঝুলিতে যে প্রথম গল্পটি আমি ভরব সেই গল্পটা হচ্ছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা মধুমালতী। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় নিজের জীবনের একটা বেশ বড় অংশ কিন্তু পুনে শহরে কাটিয়েছিলেন। আর এই পুনে শহরে একবার যখন উনি গিয়েছিলেন তখন একটা অদ্ভুত অলৌকিক ঘটনা তার জীবনে ঘটে, আর সেই গল্পটাই হচ্ছে মধুমালতী। গল্পটা বলি তাহলে। তিনি যখন পুনেতে ছিলেন তখন সারাদিন উনি খুব বিশ্রামে কাটাতেন, খেয়ে দেয়ে পুনের আবহাওয়া, চারিদিকে সবুজ পাহাড়, সুন্দর দুর্গ, এই সব মিলিয়ে ওনার শরীরটা বেশ ভালো হয়ে উঠেছিল। এবং বামন রাও বলে একজন সাইকেল ভাড়া দিত ভদ্রলোকের কাছ থেকে, উনি মাঝে মাঝেই সাইকেল ভাড়া নিয়ে বেড়াতে যেতেন। এরকমই একদিন উনি সাইকেল নিয়ে বেরিয়ে ঠেরিয়ে সন্ধেবেলা ঘরে এসে বামন রাওয়ের বাড়ির ঠিক ওপরে উনি একটা ভাড়া বাড়িতে থাকতেন এবং নিচে বামন রাওয়ের বাড়িটা দেখা যেত এবং তার সাইকেলের দোকানটাও দেখা যেত। এরকমই একদিন রাত্রিবেলা উনি যখন লেখালেখি করছেন রাত জেগে, তখন হঠাৎ উনি একটা অদ্ভুত সাইকেলের আওয়াজ শুনলেন। সাইকেলের আওয়াজ শোনাটা খুব অস্বাভাবিক নয়, কারণ পুনে শহরে ছেলেমেয়েরা সাইকেল চালিয়েই এদিক ওদিক ঘোরে এবং সেই সাইকেল ভাড়া নিয়ে থাকে, যদি না নিজের সাইকেল থাকে। কিন্তু এত রাতে না তো, রাত্রি 10টার পরে তো পুনে শহর রীতিমতো একদম ঘুমন্ত। কিন্তু আর বামন রাওয়ের দোকানও তখন বন্ধ। তাহলে এত রাতে কারা সাইকেল নিয়ে এলো? এই মানে উৎসাহ বা কৌতূহল বশত লেখক একটু বাইরে গিয়ে দাঁড়ালেন এবং বারান্দা থেকে যেটা দেখলেন সেটা দেখে কিন্তু ওনার তাক লেগে গেল। দুটো সাইকেল সিংহগড় দুর্গের দিক থেকে আসছে। সাইকেলটা প্রথমে অনেক দূরে ছিল বলে উনি বুঝতে পারছিলেন যে দুটো সাইকেল পাশাপাশি, কিন্তু কে চালাচ্ছে এটা উনি দেখতে পাচ্ছিলেন না অন্ধকারের মধ্যে। কিন্তু আস্তে আস্তে যখন সাইকেল দুটো কাছে অন্ধকার থেকে বেরিয়ে স্ট্রিট লাইটের সামনে আসলো, উনি দেখলেন সাইকেলে কোনো আরোহী নেই, কোনো চালক নেই। আর সেই সাইকেলটা গিয়ে দাঁড়ালো বামন রাওয়ের দোকানের সামনে। আর ঠিক খানিকক্ষণ পরে বামন রাও দরজা খুলে সেই সাইকেল দুটো ঢুকিয়ে নিলেন। এটা একটা অদ্ভুত ব্যাপার। লেখকের কৌতূহল আরও বেড়ে গেল। লেখক তো এই এক অদ্ভুত রহস্য সম্পর্কে উনি না জেনে ঠিক থাকতে পারলেন না। পরের দিন বামন রাওকে জিজ্ঞেস করলেন, কিন্তু বামন রাও পুরো ব্যাপারটা একদম ডিনাই করে গেল। বলল যে না না, আপনার চোখের ভুল, আপনিই বা রাত জেগে থাকছেন কেন, আপনার তো শরীর ভালো নেই, এরকম কোনো ঘটনা ঘটেনি। কিন্তু লেখকের কিন্তু একটা সন্দেহ রয়েই গেল এবং সেই সন্দেহকে দূর করার জন্য তিনি ঠিক করলেন যে আজকে রাত্রে উনি জেগে থাকবেন। এই সাইকেলের আনাগোনার রহস্যটা ওনাকে জানতেই হবে। কাজে জানলা খুলে ঠিক জানলার পাশে দাঁড়িয়ে তিনি কিন্তু খেয়াল রাখতে থাকলেন বামন রাওয়ের দোকানের দিকে। রাত্রি 10টার পরে ঠিক একটা অদ্ভুত সময় গিয়ে যখন পুরো শহরটা একদম নিঝুম হয়ে গেছে, বামন রাওয়ের দোকানের সামনে দুটো সাইকেল বেরোলো। বামন রাও নিজেই বার করে রাখলো, একটু এদিক ওদিক তাকালো কেউ দেখছে কিনা দেখবার জন্য, এবং তারপরে একটি ছেলে আর একটি মেয়ের গলা, হাসির গলা শুনে লেখক কেউ শিউরে উঠলেন। এই ছেলে আর মেয়েটি কারা? কই তাদের দেখা যাচ্ছে না কেন? কিন্তু সাইকেল দুটো ঠিক তার পাশাপাশি, একে অপরের পাশাপাশি চলতে আরম্ভ করলো। বেল দিতে দিতে আস্তে আস্তে অন্ধকারে মিলিয়েও গেল। অদ্ভুত না ব্যাপারটা? যাকে এবার খানিকক্ষণ পরে আবার কিন্তু সেই সাইকেল আরোহী ছাড়া সাইকেল দুটো ফেরত এসে বামন রাওয়ের দোকানের সামনে ঘন্টি বাজালো। আর এই ঘন্টি বাজানোর পর বামন রাও দোকান থেকে বেরিয়ে সাইকেল দুটো ঢুকিয়ে নিল। এইবার তো আর বামন রাওকে ছাড়া যাবে না। লেখক পরদিন সকালবেলা বামন রাওকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার বামন রাও, কালকে কিন্তু আমি সব দেখেছি, এবার তুমি আমার থেকে এখনও মিথ্যে কথা বলবে? তখন বামন রাও
আর ধরা পড়ে গেছে দেখে বলল যে কাকা, কাকা বলে ডাকতেন উনি লেখককে আদর করে, বললেন কাকা একটা কথা বলি, আপনাকে আমি সব বলবো, আপনি আজকে রাত্রে আমার বাড়িতে ডিনার করবেন, আপনাকে তখন আমি বিস্তারিত সব বলবো, কিন্তু এখন এই মুহূর্তে এই আলোচনাটা থাক, আমি চাই না যে আমি আর আমার স্ত্রী ছাড়া এটা আর কেউ জানতে পারুক, আপনি একটু দয়া করে এটা একটা সিক্রেট রাখবেন। ঠিক আছে, এইটা তো করাই যায়। কিন্তু রাত্রি 9:30টার সময় লেখক কিন্তু উপস্থিত হলো বামন রাওয়ের দোকানে এবং তার বাড়িতে। তার স্ত্রী চা করে দিলেন, আর এইবার শুরু হলো মধুমালতীর আসল গল্প। বেশ কিছু বছর আগে এই পুনে শহরে যে কলেজটি আছে সেখানে মধুকর বলে একটি অত্যন্ত সুপুরুষ এবং সম্ভ্রান্ত পরিবারের ছেলে, হ্যান্ডসাম রিচ ফ্যামিলির ছেলে বলে দিলাম বাংলায়, তারা সেই ছেলেটি মাঝে মাঝেই আসতো বামন রাওয়ের খদ্দের হিসাবে সাইকেল ভাড়া নিতে। আর তার সাথে কিছুদিন পরে আসতে লাগলো একটি মেয়ে যার নাম মালতী। এই অবধি বলে হঠাৎ বামন রাও কোনো একটা আওয়াজ কান পেতে শুনলেন, যেটা শুনলেন লেখকও শুনলেন, যে বামন রাওয়ের দরজায় কেউ একটা কড়া নাড়ল। আর বামন রাও ঠিক তখন গিয়ে দুটো সাইকেল বার করে রেখে এলেন। লেখক অবাক হয়ে গেলেন, কি অদ্ভুত কোঅর্ডিনেশন। যাই হোক, এবার গল্পটায় আবার ফেরত এলেন বামন রাও। যেটা বললেন সেটা হচ্ছে এরকম যে মধুকর আর মালতী একে অপরের প্রেমে পড়েছিল এবং মাঝে মাঝেই সাইকেল ভাড়া নিয়ে বামন রাওয়ের দোকান থেকে সিংহগড়ের ফোর্টের দিকে বেড়াতে যেত। বেশ অনেক দিন ধরে এই চলছে, কিন্তু পুনে শহরে এতটাই ফ্রি কালচার ছিল, এতটাই লিবারেল ছিল তখন মানুষ, ছেলেমেয়েরা তখনকার দিনেই কোয়েড স্কুলে পড়তো, কোয়েড কলেজে পড়তো, ছেলেমেয়েরা নির্দ্বিধায় একে অপরের সাথে মিশতো, এবং যদি প্রেম হতো বা তারা বিয়ে করে নিত, কোনো বাধা কিন্তু ছিল না ছেলে মেয়েদের মেলামেশার মধ্যে। কিন্তু মধুকর আর মালতীর এই মেলামেশাটা আস্তে আস্তে কিন্তু বামন রাও বুঝতে পারলো যে প্রেমে পরিণত হয়েছে। মালতী কিন্তু মধুকরের প্রেমে পড়ে গেছে এবং মধুকরও মালতীকে যথেষ্ট ভালোবাসে। কিন্তু এটাতে সমস্যা একটা আছে, মধুকর আর মালতী যে পরিবার থেকে আসে সেই দুটি পরিবার কিন্তু বহু বহু বংশ ধরে একে অপরের ভয়ানক শত্রু। কাজেই মধুকর আর মালতীর এই প্রেমের ঘটনা যদি কেউ জানতে পারে তাহলে ছেলে মেয়ে দুটোর যে কী হতে পারে এটা ভেবে কিন্তু বামন রাওয়ের ভয়ঙ্কর ভয় হতে লাগলো। প্রেম, একে অপরকে ভালোবাসা, যৌবনের প্রেম, প্রথম প্রেম, এই দুর্দমনীয় প্রেমকে যদি খুব খারাপ পরিণতি ফেস করতে হয়, বামন রাওয়ের কিন্তু সেটা ভালো লাগবে না। কারণ এই ছেলে মেয়ে দুটোর প্রেম ওনার চোখের সামনেই গড়তে দেখেছেন উনি। যাকে কী করা যাবে। আর ওনার ভয় সত্যিই হলো। কিছুদিন পর থেকে মধুকর একা আসতে আরম্ভ করলো এবং সে জানালো বামন রাওকে যে মালতীকে তার পরিবার আটক করে রেখেছে এবং কলেজ থেকে ছাড়িয়ে দিয়েছে। কিন্তু আরও কিছুদিন পরে হঠাৎ একদিন মধুকর এসে দুটো সাইকেল চাইল। মালতীকে দেখে চমকে উঠল বামন রাও। তখন মধুকর জানালো যে মালতী নাকি লুকিয়ে লুকিয়ে বারান্দা থেকে বেয়ে নেমে মধুকরের সাথে দেখা করতে এসছে। ভয়ঙ্কর দুঃসাহস ভেবেই ভীষণ ভয় হতে লাগলো বামন রাওয়ের, যে ঠিক আছে প্রেমের উন্মাদনায় সেই কাজটা করেছে ঠিকই, কিন্তু এর পরিণতি যদি লোকে জানতে পারে তখন, তার পরিবারের লোক যদি জানতে পারে তখন। কিন্তু কিছুদিন পরে জানতে পারলো। জানেন কি হলো জানেন তো? একদিন ভয়ঙ্কর বৃষ্টির রাত্রে মধুকর এসে খুব জোরে জোরে বামন রাওয়ের দরজায় ধাক্কা মারলো আর তারপরে দুটো সাইকেল নিয়ে বলল যে আজকে তারা পালিয়ে যাবে। মধুকর আর মালতী একটু এগিয়ে যেতে না যেতেই মালতীর দাদা এসে বামন রাওকে জিজ্ঞেস করলো মধুকর আর মালতী কোন দিকে গেছে, এবং সেটা যখন বামন রাও বলতে চায়নি তখন তাকে ভয় দেখালো এবং বামন রাও আত্মরক্ষা করলেন স্প্যানার দিয়ে। সে যথেষ্ট ভয় পেয়েছিল, কিন্তু অবশেষে তারা কিন্তু মালতীর খোঁজ আর মধুকরের খোঁজ পেয়েছিল এবং তাদেরকে ধাওয়া করেছিল সেই সিংহগড় ফোর্টের দিকে। এবং জানা যায় যে মধুকর আর মালতী ওই ফোর্টের আগে
একটা লেক ছিল, সেই লেকে পরিবারের তাড়া খেয়ে ঝাঁপিয়ে পড়ে সাইকেল নিয়ে এবং তারা আত্মঘাতী হয়। খুবই দুঃখের পরিণতি, এবং এই পরিণতি নিয়ে পুনে শহরে হৈ হৈ পড়ে যায়, লোকে খুব নিন্দা করে, পুলিশ কেস হয়। কিন্তু কি জানেন তো, মহাকাল সমস্ত কিছুকে গ্রাস করে নেয়। সবাই ভুলে যায় কিছুদিন পরে মধুকর আর মালতীর সেই ভয়াবহ প্রেমের পরিণতি। অনেকটা রোমিও জুলিয়েটের মতো, অনেকটা হীর রাঞ্ঝার মতো, অনেকটা চিরদিনই আমি যে তোমারের মতো। যাকে, কিন্তু এইখানে গল্পটা শেষ নয়। এরপর একদিন বামনরাও রাত্রির বেলা যখন খেতে বসেছে তার স্ত্রীর সাথে দোকান বন্ধ করে, হঠাৎ তার দরজায় রাত্রির বেলা দুটো কড়া পড়ে। একদিন যখন বামনরাও খেতে বসেছে তার স্ত্রীর সাথে, তখন সে হঠাৎ শুনতে পেল তার দরজায় কারা যেন কড়া নাড়ছে। বামনরাও উঠে গিয়ে দরজা খুলে দেখলো যে চারিদিকে ভীষণ বৃষ্টি পড়ছে, অন্ধকার, কিন্তু কই কেউ নেই তো। বামনরাও এসে মনের ভুল ভেবে আবার খেতে বসলো। কিন্তু ব্যাপারটা সেখানে থামলো না। খানিকক্ষণ পরে আবার কড়া পড়ল। এইবার বামনরাওয়ের হঠাৎ মনে হলো যে এই যে দরজা ধাক্কানোটা যেন তার বহুকালের পরিচিত একটা অদ্ভুত দরজা ধাক্কানোর পদ্ধতি। সে একবার দরজা খুললো, কিন্তু আবার কাউকে দেখতে না পেয়ে সে আবার বসে গেল। কিন্তু আবার খানিকক্ষণ পরে তার দরজায় কড়া পড়ল। এইবার সে কিন্তু রওনা হলো। তার মাথায় একটা বুদ্ধি এলো। সে তার দোকানে রওনা হলো। দোকান থেকে দুটো সাইকেল এনে সে তার দরজার বাইরে বার করে দিল। ঠিক তাই, দুটো সাইকেল একসাথে আস্তে আস্তে সিংহগড় ফোর্টের দিকে এগোতে লাগলো। সাইকেলের আওয়াজ আর দুটো যুবক যুবতীর হাসির কোলাহল বামনরাও শুনতে পেল। সে বুঝতে পারল মধু আর মালতী সূক্ষ্মে মৃত্যুর পরে আত্মা রূপে এসেছে সেই প্রেমের সময় কাটানোর জন্য, সেই সাইকেল নিয়ে প্রেমের ভ্রমণ করার জন্য। এই ছিল মধু মালতীর গল্প। আশা করি আপনাদের সবার খুব ভালো লেগেছে। এই মধু আর মালতী বামনরাওয়ের দোকানে অত্যন্ত পয়মন্ত, তাই দুই খদ্দের। বামনরাও তাদের কথা কাউকে জানাতে চায় না, কারণ যদি জেনে গেলে তারা আসা বন্ধ করে দেয়, তখন তার ব্যবসার ক্ষতি হবে তো। আর তাছাড়া একটা ছেলে আর মেয়ে অন্তত মরে গিয়ে তাদের প্রেম শান্তি পাক, পরিণতি পাক, এটা বামনরাও চেয়েছিলেন। তাদের প্রাইভেসি রক্ষা করতে চেয়েছিলেন, তাদের প্রেমকে মৃত্যুর পরে অন্তত পরিণতি দিতে চেয়েছিলেন। এই ছিল শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা মধুমালতী। আশা করি আপনাদের ভালো লেগেছে। শুনতে থাকবেন আর পড়তে থাকবেন গল্প, আর সাবস্ক্রাইব করবেন রূপকথার ঝুলি চ্যানেলকে। নমস্কার।